বিসমিল্লাহির রহমানির রহিম। রমজানুল মুবারক। এই রমজানুল মুবারকে আমরা কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্নভাবে খাওয়া দাওয়া করলাম, চলাফেরা করলাম, নামাজ পড়লাম। এই মাহে রমজান কিন্তু একেবারে শেষ দ্বার প্রান্তে এসে গেছেন। হয়তো আগামী আল্লাহ চাইলে আগামী সোমবারেই ঈদ হতে পারে। তো এই জায়গাতে এই মাহে রমজান বা সিয়াম পালন করতে গিয়ে এমন মানুষ আছে যেটা মানে পরিপূর্ণভাবে সে কিন্তু সেহরে খাওয়ার জন্যে মানে খাবার মেনটেন করতে পারেনি, ইফতারি করার জন্যে ভালো কিছু মানে আনতে পারেনি। এই অনেকেই আছে যে সে এক মুঠ চাল খেয়ে কিন্তু পানি খেয়ে রোজা খুলেছেন। এই রকম লোক কিন্তু অনেকেই আছে। এই বাংলাদেশটা মানে আমরা যদি মানে ধনীরা যারা আছি তারা যদি মনে করি যে এই আমাদের মতনই সবাই দিন যাপন করে, এটা কিন্তু ভুল হবে। কারণ এই মানুষ এখনো বাংলাদেশের মানুষ কিন্তু দারিদ্র্য সীমার নিচে, প্রায় 20 থেকে 30% লোক দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। তো এই বাংলাদেশে একটি ছোট্ট দেশ, মানে ইন্ডাস্ট্রিজ, কলকারখানা নেই। এতে করে মানুষের জীবন অতিবাহিত করা খুব কষ্টকর ব্যাপার হয়ে যায়। তো সেই জায়গা থেকে আমাদের এটি হিসাব করতে হবে যে আমরা সবাই যদি মানে ভালো খাবার খেয়ে দিন যাপন করতে চাই তাহলে কিন্তু আমাদের সামর্থ্য কুলোয় না। দেখুন, এই মানে কোরআন ভিত্তিক বাংলাদেশটা যদি আমরা করতে পারতাম তাহলে আমাদের এই বাংলাদেশে মানে যত ধনীর পার্সেন্টটা রয়েছেন ওখান থেকে যদি সঠিক জাকাতটা বের করা যেত তাহলে কিন্তু এ দেশের মানুষ প্রায় সবাই স্বাবলম্বী হতো। তো এখানে আমাদের এই দেশ মুসলিম কান্ট্রি, তারপরেও মুসলমানের যে মুসলিম আইনগুলো পরিপূর্ণ কিন্তু চালু নেই, এটা কিন্তু চালু করা যায়নি। তো আমি মনে করি এই মুসলিম আইনগুলো মানে ইসলামের আইনগুলো এটা বাংলাদেশে চালু করা উচিত। তাহলে মানে ধনীদের যেমন সুবিধা হবে তেমনিভাবে গরিবরাও এই জাকাতের অর্থ নিয়ে তারাও কিন্তু নিজেকে স্বাবলম্বী করতে পারবে। তো এই জিনিসটা আমাদের একটু ভাবা দরকার। আমরা কোরআন ভিত্তিক মানে রাষ্ট্র পরিচালনা করার দরকার রয়েছে এবং ইসলাম ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করলে আমাদের ভিতরে এত হয়তো সমস্যা থাকবে না।